দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live. बीजेपी की कितना बड़ा लीडर होगा मेरे को पता नहीं। सुनिए सुनिए मेरा बात सुन लीजिए। नहीं मैं क्लियरली बोल रहा हूँ, तो सबके सामने बोल रहा हूँ, मीडिया भी आपके सामने खड़ा। एक मिनट जस्ट, बीजेपी का कितना बड़ा लीडर होगा मेरे को पता नहीं है, और मैं कितना बड़ा लीडर हूँ बीजेपी का वो मेरे को पता है। और मेरा जो बीजेपी का प्रेसिडेंट है ना, मैं राइट हैंड पे काम करता हूँ, लेकिन वो गलत हुआ, ऐसा नहीं होना। हम आउट स्टेट से आए हैं, हमें हमसे न करें। क्या मतलब है किसी को कुत्ता भेज देना, किसी ये मतलब क्या बात है? हमारे कानून के हिसाब से सब लोग बराबर, इसमें कोई वो नहीं है, एक्स्ट्रा कुछ नहीं, ठीक है। और मेन चीज़ से आपने आर्मी में काम किया या फिर देश के लिए काम किया है, वो तो चीज़ में भूलना चाहिए, क्योंकि आपने अपना जो जवानी का टाइम पूरा ठीक है ना। लेकिन अभी सिचुएशन में क्या करते हैं, एविडेंस आपके पास है? ये तो है वो আমার কথা শুনুন, কিন্তু এই ভিতরে বেঁধে দিয়েছে না ওই জায়গাতে গিয়েছে ওইখানে কেন যাবে তুমি? কেন যাবে তুমি ওখানে? আগে ওনার গায়ে হাত তুলেছে, তারপর ওরা গেছে। কেন যাবে তুমি? তোমার বাড়িতে অনুষ্ঠান, তুমি ওখানে কেন যাবে? হাত তুলেছে তাই গেছি, এরকম না। ওই জায়গাতে যাব না। उसका नाम क्या है? যখন হাত তুলেছে তখন ওরা গেছে। আমার কথা শুনুন না, উনি স্যার আমরা এখানে এসেছি, সব আপনার কমপ্লেনও শুনবো, তাদের কমপ্লেনও শুনবো, আমাদের কাছে কপারেশন করুন, অ্যাকসেপ্ট করতে হবে কি ভুল কার হয়েছে। सोन का गटअप, हाँ, मतलब क्या हुआ, मेरा क्या हुआ? बोलिए ना। बोलिए। तो उनका जो 6 मंथ्स जो प्रोग्राम था ना, उस प्रोग्राम में हम शामिल होने के लिए यहाँ पे आए। बहुत अच्छा बात है। लेकिन यहाँ पर जो हुआ हमारे दादा, लेकिन यहाँ पर जो हुआ मुझे अच्छा नहीं लगा। तो आइए हम, ठीक है कोई बात नहीं, आप लोग कंप्लेंट कीजिए ना, कोई प्रॉब्लम तो नहीं है। टाइम कहाँ मिला? सर एक सेकंड, मैं आपको एक सिंपल चीज बताती हूँ। उनके यहाँ से कोई इंजर्ड नहीं हुआ है, तो इनके पास टाइम है कि इमीडिएट आपको कंप्लेन करें। हमारे पास जो 4 लोग, आप इधर आइए ना, आप इधर आइए, देखिए थोड़ी बात में जी, लेट मी कंप्लीट फर्स्ट। मेरे पास अभी 4 इंजर्ड लोग हैं, मैं पहले इनकोड करूंगी या फिर आपको कंप्लेन करूंगी। आप मुझे बताइए, आप मेरी जगह पे होते तो आप क्या करते? पहले आप कहाँ ट्रीटमेंट कर रहे हो? आप हाँ, बोलो, मैं साबुन के पानी से धो रहे और अभी जीबी लेके जा रहे हो। हाँ, आपको हॉस्पिटल में जाना, हम ठीक है सर, ठीक है सर, बाइक करो, गाड़ी दे दो। आपको ट्रीटमेंट लेके जाइए। শুনেন না, ওরা এখান থেকে বাজে কমপ্লেন করেছে, বিয়ে বাড়ি বন্ধ করে দেবে। আমি জাস্ট ওদেরকে বলছি, আমি একটা আমার কথা শুনুন, কেউর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তার মানেই না যে সে অপরাধী। অভিযোগ তো যে কোনো মানুষ করতে পারে। আপনাদের এখানে যারা আছেন, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, অভিযোগ হয়নি তার মানে আমরা পুলিশ এসেছি, পুলিশকে একটু কপারেশন করুন। আমাদের কাছে তারা অভিযোগ পুলিশ দিয়েছে, যদি কেউ অপরাধী হয় তার আলাদা ব্যাপার। একটা তো একটা ভালো কি হয়েছে? আপনি মাঙ্গলি বিয়ের মালিক, হ্যাঁ, আপনি কি বলবেন বলুন। আমি ভিতরে ছিলাম, ভিতরে আসি, ঝগড়া শুনছি, ঝগড়া শোনার পর আমি এখানে আইছি। কি শুনছেন? কি শুনছেন? আমি কিচ্ছু না, আমি হেঁটে শুনছি ঝগড়া হইতেছে। আপনি তো এই বিয়ের মালিক না, আপনি কি শুনছেন? শুনছি যে ঝগড়া হইতেছে এখানে। কি কালার সাথে ঝগড়া হয়েছে? এটা তো আমি কইতে পারি না, এটা তো আমি আপনার তো কেয়ারটেকার না এই বিয়ে বাড়ি। আর কেয়ারটেকার না না না, তাইলে একটা অনুষ্ঠান চলছে, আপনি মদ্যপান করছে, ওপেন রাস্তার মধ্যে ইলিগেশন দিচ্ছে, আপনি কি বলবেন এখন? মদ্যপান করছে, এটাকে আমি পারমিট দিচ্ছি? আমার ঘরে তো কোর্স করছে না, তারা রাস্তার মধ্যে করছে, রাস্তার মধ্যে করছে। আমি কি পাবলিক, কে কোন পাবলিক কি? তাহলে কি আপনি কোনো দায়বদ্ধ নেই? কি দায়বদ্ধতা? আমার তো আমার ঘরের মধ্যে। আচ্ছা, অনুষ্ঠানটা কি ছিল? মানে অনুষ্ঠানটা বিয়ে ছিল না বউ? অন্নপ্রাশনের মধ্যে এমনভাবে একটা বাড়ির সামনে প্রকাশ্যে মদ্যপান, প্রকাশ্যে। আপনার নাম কি? একটা বাড়ির নাম কি? একটা বাড়ির সামনে অভিযোগ যে প্রকাশ্যে মদ্যপান করা হয়েছিল এবং বাড়ির মহিলারা বাধা দিয়েছিল এবং মহিলাদের উপরে আক্রমণ, পুরুষদের আক্রমণ, কলেজ ছাত্রী বেরিয়েছিল তাদের উপরে আক্রমণ।
তো সেই বিষয়টা আপনাদের আপনি তো মালিক না বিয়ে বাড়ি, আপনার তো দায়িত্ব থাকা দরকার যে এলাকাতে যাতে কোনো সুষ্ঠু থাকে। এই কথা শুনে তো ঝগড়া হয়েছে দেখি তো আমি বাইরে এলাম। এর আগে আমি এলাম, আধা ঘন্টা আগে মারপিট হয়েছে এখানে। আপনি কি বলবেন? আধা ঘন্টা ধরে আমি তো আসিলাম, আমিও তো। আপনি কি করেছেন? আপনি কি সাড়া দিয়েছেন? আমি কি করলাম? আমি সবাইকে সরাই দিলাম যে রাতে। কাকে সরা দিয়েছেন? রক্তাক্ত হয়েছে তিনজন রক্তাক্ত হয়েছে, দিকেও রক্তাক্ত হয়েছে। কাকে? দুনো দিকেই হয়েছে রক্তাক্ত। আপনি বলুন কে রক্ত হয়েছে? আমি কেমনি করতে পারবো? দাও তুমি দাও, তুমি ডাকো। আমার মোবাইল অফ করে লেগেছে, আমার মোবাইল অফ করে লেগেছে ধরো না। কে দুষ করেছে কে দুষ করেনি এটা পুলিশকে বের করতে হবে। আপনি তো আপনার কথা বলেন, আমি আপনাকে বলছি না কেউ অপরাধী। তুলক না, ছবি তুলক না, কি আছে বুঝতে পেরেছেন না? আপনার যদি ট্রিটমেন্ট করতে হয় ঠিক আছে, আপনার যদি গাড়ি না থাকে আবার ভেহিকল দিয়ে আপনাদের নেশাগ্রস্ত হয়ে এসে এরপরে নাটক করে। সারা রাস্তা গাড়ি তাই না, আমার মোবাইলটাকে ধরেছিল উনি। বাড়ির কুকুর কেন রাস্তায় তাহলে বলুন? না রাস্তা ছাড়া না বলে নিজেকে নিজে কোশ্চেন করুন। এরকম তো হওয়ার কথা না। এতজন মানুষ গেস্ট এসেছে, তাদেরকে আপনারা সুন্দরভাবে গ্রিট করবেন। বাচ্চার একটা অনুষ্ঠান হচ্ছে, এটাকে আপনারা সেলিব্রেশন করবেন। এই জায়গার ভিতরে তো একটা আনওয়ান্টেড জিনিস হওয়া ঠিক না, না? আর তাও ঘটনাটা যদি আপনার ভিতরে হয়, এটা তো হয়েছে ওই জায়গায় বাইরে হয়েছে না? তো এটা আপনি বলছেন আপনাদের মেরেছে, আমি আপনাদের কথা অবিশ্বাস করছি না। ইনভেস্টিগেশন ছাড়া আমি আপনাদেরকে বলতে পারবো না আপনারা মিথ্যা কথা বলছেন। আমাকে ইনকোয়ারি করে বলতে হবে যে কে সত্য কথা বলছে, কে মিথ্যা কথা বলছে। কিন্তু এটা তো ফ্যাক্ট, ঘটনাটা এখানে হয়নি, ঘটনা হয়েছে কোনাতে, একজনের বাড়ির সামনে। এইখানে অনুষ্ঠানে যারা এসেছে তারা কোনাতে কেন যাবে? বাড়ির সামনে এই রাস্তার মোড়ে হয়েছে, কেন যাবে ওখানে? রাস্তা তো সবার অ্যাক্সেসিবল না, রাস্তায় কেন আপনাকে? আমি বলছি এরকম ভাবে শুনুন, স্বীকার করতে হবে জিনিস। ভুল স্বীকার করলে আমাকে বলতে দেন। আপনি তো জাননি না না, আপনাদের এখান থেকে হয়তো বা কেউ গেছে। আমি পরে গেছি, ওই যে আমি একটা কথা আমার এখান থেকে শুনেন, গেছে আমার এখানে যে লোক হয়েছে, বাড়িতে জায়গা হয়নি, তারা রাস্তার এদিকে সেদিকে গেছে। কিন্তু ওইখান থেকে একটা লোক, ওর বড় ভাইকে আমি বলে দিয়েছি, সবাই তো আমাকে চিনে। ও বলছে যে সুনীল স্যার বিয়ে বাড়ি, ওর কতটুকু খেলা, তোর বিয়ে বাড়ি বন্ধ করে দিচ্ছি। শোন না স্যার, শোন না, বন্ধ করে দেবো। আমি ওকে জাস্ট বলছি যে তুমি এরকম বলেছো কেন, জাস্ট এই কথাটা জিজ্ঞেস করতে গেছি। আপনি আমাকে একটা বিলিভ নেই, ওরা সাথে সাথে এগ্রেসিভ হয়ে গেছে যে আপনি কেন ওদের কথায় এলেন এখানে। আমি কি তোমাকে জিজ্ঞেস করতেই পারি? ছোটো ভাইয়ের মতো আমি এদেরকে এইভাবে ধরেছি, ধরে তাকে বলছি তোমরা তো ছোটো ভাই। হ্যাঁ আমি বলছি তোমরা তো ছোটো ভাইয়ের মতো। এরপরে স্যার ওর বাড়ির থেকে ওর লাঠি চুটা নিয়ে এসছে, এসে যার জন্য পারে মাথায় বাড়ি করেছে, কুকুরটাকে নিয়ে ছেড়ে দিয়েছে। কতজনকে কামড়েছে? তাহলে বলুন এবার হু ইজ অ্যাট ফল্ট? আর ওদের কুকুর যে বাড়িতে আছে, এখন আপনারা জান কুকুর কি করে রেজিস্ট্রেশন ছেড়ে বাড়িতে রাখে? আপনার বাড়িতে যদি কেউ আসে, আপনি দেখেন ছেড়ে দেবেন, ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে। আমি যাচ্ছি স্যার, আমরা 5 জন। আমরা এখন যারা যারা ইনজুর্ড হয়েছে তাদের প্রাথমিক যে চিকিৎসা করার দরকার, একটা রাইট। হ্যাঁ আমি তো বলছি আপনাদের চিকিৎসা করার যদি গাড়িও না থাকে, মহিলা উগ্র মহিলা ও এসে সবাইকে থাপড়াচ্ছে, কি বলি আর। কিন্তু এই জিনিসটা আপনি রিয়ালাইজেশন করেন, ওরা তো আজকে প্রোগ্রাম নেই, সেলিব্রেশন। আপনাদের বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে সেলিব্রেশন, আপনাদের দায়িত্ব সুন্দরবনের কম্পিটিশন। একটা কথা বলুন, আমার প্রোগ্রামে যদি বাইরে থেকে কেউ, ঘটনাটা এখানে তো ওই কোনাতে তো কেউ অ্যাগ্রেসিভ হয়নি, কোনাতে তো কথা বলতে গেছিল কেউ। যদি আমি কথা বলতে চাই স্যার, এখন আপনি আমাকে একটা কথা বলুন, আমি যদি আপনার সাথে কথা বলতে, আপনি আমার সাথে কথা বলতে আসুন আর আমি আপনাকে ধাক্কা মারি, আপনি কি ওকে হবেন? জাস্ট টেল মি ইয়েস অর নো, আপনি কি ওকে হবেন? তো ওই উনি তো এরকমই করেছে। আপনাকে আমি বলছি না আমি পড়ে গেছি, মহিলাটা আমার গায়ে লাথি মেরেছে। আমি আপনাকে বলিনি যে আপনি ভুল বলছেন, আপনি কোনো
ফলস ট্রিটমেন্ট দিচ্ছেন আমি বলছি, হয়তো আমি সত্য কথা বলছি, কিন্তু তারা তো আমাদেরকে ভিডিও দেখাচ্ছে না, তাদের কাছে দেখাতে বলুন, দেখাতে বলুন। হ্যাঁ, তাহলে আমরা কি করে মানবো যে ভিডিও আছে? ইনভেস্টিগেশনে আপনাকে আপনি দেখা যে স্যার আপনাকে দেখিয়েছি ভিডিওতে আমরাও প্রেজেন্ট ছিলাম, ওরাও প্রেজেন্ট ছিল। এখন 5 জনকে নাকি দিলীপ বাবু এই ইনজুর্ড মানুষের নামগুলো লেখো, আসো সমরে সাহেব, 5 জনের ইনজুর্ডের নাম ঠিক আছে, আপনার নামগুলো লেখান আর লিখে আপনার হসপিটাল। কি নাম আপনার? আমার নাম সুনীল সাহা। আচ্ছা, এজ কত আপনার? আমার এজ 63, পাম্পিংয়ের প্রেসিডেন্ট আমি। বাবার নাম? কিছু কিছু মানুষ যদি মেয়ে হয় অ্যাডভান্টেজ নিতে চায়, সেটা তো কিছু করার নেই। 3টা মহিলা রাস্তার মধ্যে আমি গেছি, আমার গায়ে হাত তুলছে। আচ্ছা, আর ইনজুরি কে? করতেছি একটু অপেক্ষা করো, ঠিক আছে। অন্য যারা অনুষ্ঠানে গ্যাস যারা আছে তারা রিল্যাক্স ভাবে থাকে, অসুবিধা লাগাইছো কেন? আমি তো লাগাইছি না, লাগাইছে এখানে, আমি তো লাগাইছি না, কইছি আর লাগাই দিছি আমরা। এখানে কেন ওই জন্য যেখান থেকে গিয়েছে না একদম বাজেভাবে আক্রমণ করছে। আক্রমণ না, তারাও আক্রমণ করছে। এখন আমি হসপিটালে দিব, আপনি দেখেন না কে আক্রমণ করছে, আর কফিক তো এখন 5 মিনিট আগে হইলো। আপনি মোবাইলটা বন্ধ করেন প্লিজ। মোবাইল অফ করবো কেন? হ্যাঁ, কোন পেশাগত দায়িত্ব পালন করতেছে সে? কেন পেশাগত আপনার লোক, আমি কথা কইতাছি। না, এটা তো দাদা আমরা সাংবাদিক, এটা পাবলিক সাংবাদিক আছেন? না এই হ্যাঁ, পাবলিক, এটা তো আপনার নিজস্ব বাড়ি না, না পাবলিক প্লেসে সাংবাদিকদের অধিকার না, আছে। এটা আমাদের না, এটা আমাদের বাড়ি। এটা বাড়ি বলতে কি এটা অনুষ্ঠান করতেছেন তো, এটা আপনি মানুষ না এটা আমাদের বাড়ি, আমরা আমাদের অনুষ্ঠান বাড়ির করতেছি। মধ্যেই আমাদের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান যে করতেছেন তার তো পেশাগত রাইট আছে, তার তো এটা রেসপেক্ট করতে হবে আমরা। কি রেসপেক্ট মানে কি? রাত্র 11টার সময় কেউ নক করলে আমার খুলতে হইব? মানে বুঝতে পারলাম না। আপনারা রাত্র 11টার সময় নক করলে কি আমার খুলতে হইব? কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আপনি না, অভিযোগ করবেন থাকলে আমরা তো তার বিরুদ্ধে অভিযোগ করতেছি, তাইলে আপনি তার ইয়ে করেন। আপনি কোথায় অভিযোগ করছেন? আরে অভিযোগ বলতে কি? আমার কথা শুনুন, স্যার, আমি আমরা এখন যে ইনসিডেন্ট হয়েছে, আমরা তো 4 জন এখানে ইনজিওর্ড। আমরা তো আগে তারা হসপিটালে নেব না, আগে কমপ্লেইন করব। আগে আপনি আমাকে কমপ্লেইন করুন না, আমার তো কাছে আপনার কাছে সবার কাছে ফোন আছে, তো আমি তো কমপ্লেইন করব। আগে তো আমার যারা ইনজিওর্ড তাদেরকে আমি দেখব না। শুনুন আমার কথা শুনুন, এতক্ষণ তো আপনি দেখেন ইনজুরি না দেখেছি তো, ওদের এখন হসপিটাল নিয়ে যাবে, ওদেরকে কুকুর কামড় দিয়ে। যদি দরকার হয় তাহলে আমরাও হেল্প করবো তাদেরকে হসপিটাল নিয়ে যেতে, কিন্তু আপনারা তো কেউ কমপ্লেন করেননি আমাদের। আপনি তো সময়টা তো দেবেন, ওদের তো কেউ ইনজিওর্ড না না, আমি কি আমার পেশেন্টকে আগে বাঁচাবো না কমপ্লেইন করব? আমার পেশেন্টকে আগে বাঁচাবো না কমপ্লেইন করব? আপনাদের এখান থেকে কি এদিকে মদের আড্ডা বসিয়েছে? না, প্রশ্ন উঠে না। আছে তো আমাদের প্রশ্ন না, আপনার ভিডিও থাকলে আপনি দেখেন, এরকম কোনো নাই। না না, ওইখানে কেন গিয়ে মদের আড্ডা বসাবে? শুনুন, আপনারা আপনার কাছে আপনার কাছে যদি ভিডিও থাকে দেখান, আমরা বাইনা নেব। আমার কথা শুনুন, উত্তেজিত হবেন না, পুলিশকে কোঅপারেশন করুন। 100% পুলিশকে কোঅপারেশন করুন। আপনি এবার আমরা দিন ডিউটি সাহেব একটু দাদা দেখা। এক মিনিট, দাদা এক মিনিট। কিছু ফুলা বাইন ওই বিয়া বাড়ি তারা মদ খাইতেছে, আমার জামাই তারা বাইরে বাধা দিছে দিকা এলাকা তারা মার দূর করা শুরু করছে। আমি ঘরতে বাইরে আইছি, আমার উপর তুলে হাত তোলা আরম্ভ করছে। আমার গেটে মদ খাওয়ানো জায়গা, বিয়া বাড়ি খাস বিয়া বাড়ি যেন মদ খা, তুই আমার বাড়ির গেটের সামনে কি লিগা? মোবাইল নিছে গা, আমার বাইরে ছেড়ে রাখছে না বেটারে। কিন্তু আপনার দুষ্টা অপরাধ কি তারা মদ খাওয়ানোর লেগে বাধা দিছি? তারা মদ খাওয়ানোর লেগে বাধা দিছি কেন? কোন বিয়ে বাড়িতে আইছে? আমি বলে 10টা মহিলা, 14 মহিলা। আরে বড় লোক তোরা যে এত বড় লোক, আমার বাড়ি কিনতে আয় খরচ, তোরা তো নিজে একটা পুরান মোবাইল নিয়ে এসে চুরি করছ, আমার বাড়ি মোবাইল নিয়ে গেছ না। তোরার মতো সুর তোর কোনো এখনো নাই। পাশাপাশি আপনার গায়ের মধ্যে টাচ করা হয়েছে, আমরা দেখি। হাত তুলছে, টাচ করছে না, শুধু তুলছে, হাত তুলছে। আমি জামাইরে বাসে জামাইছি, কেন আমার উপর হাত তোলা শুরু করছে? তারা কি নেশাগ্রস্ত অবস্থায়? তারা ইয়ানা দাঁড়ায় অলরেডি মদ খাওয়া শুরু করছে।
তারা বাধা দিছে দিকে এর লাগা আমার জামাইয়ের উপরে হাত তোলা শুরু করছে জামাইরা কয়েকটা কিলো মাইরা বসে আমি দৌড়ে বেরিয়েছি আয়া দিয়ে কি তাই অবস্থা তাই বাবারে ফিরতাছে আমার কি দোষ অপরাধ আমার বাড়ির অপরাধ দিয়ে নয় যে আমার মদ খাওয়ানো লিগে বাধা দিছে এই যে এলাকাটা একটা ভদ্র সমাজ হিসাবে পরিচিত, সেই জায়গার মধ্যে একটা ঘটনা। আমি জানি আমার মনে হয় কি তো জানেনি যত মানুষের ভিতরে যত বড় লোক হবে তত ছোট লোক হবে একটা বাড়ির সামনে দাঁড়ায় মদ খাইতে পারে বাধা দিলে আবার মোবাইল চুরি করলে তো পারে ফেরারে আমি কি কমো এটা সমাজ না এটা কুসমাজ এটি মোবাইল চুরি তো দূরের কথা ওরা কি করছে মার গায়ে অভিযোগ হাত তুলেছে একটা ছেলে মানুষ মার গায়ে হাত তুলতে পারে এরপরে বাবাকে মারছে এখানে এসে দরজার সামনে আমরা বসে রয়েছি ঘরে মোবাইল দেখছিলাম তখন বাবাকে এসে গেটের সামনে মারছে এটা কোনো কথা তো তোমার তো ওই দেন সাক্ষী দাঁড়াইছে ওই ব্যান্ডার মধ্যে আচ্ছা তুমি কি দেখলে? আমি ঘর থেকে ওই দেখি অবস্থা তুমি কি দেখলে? আমি তো ঘর থেকে বের হয়ে এসেছি এসে দেখি যে প্রথমে জুট বেঁধে রয়েছে তো জুট বেঁধে রয়েছে আমরা বেশি পাত্তা দিইনি আমরা হয়তো এমনি এমনি লেগে গেছে ওমা কিছুক্ষণ পরে যেতে না যেতে দেখি সবাই লেগে গেছে এরপরে বাবাকে মারছে বাবাকে এখানে এসে মেরেছে পরে দেশে আমি বোন আর মা বের হয়েছি স্বাভাবিকত আমাদের বাবাকে মারছে এরপরে মা গেছে সামনে মাকে মেরে বসেছে একটা ছেলে রেড কালারের পায়জামা পরে একটা ছেলে ছিল এখানে মেরেছে আমি বাবাকে বাঁচানোর জন্য ওকে ইট দিয়ে মাথায় মেরেছি ও তারপর বাবাকে মারছে এরপরে আরেকটা মহিলা এসেছে স্কাই কালারের শাড়ি পরে এই মহিলা এসে মাকে মারছে বোনকে পর্যন্ত মেরেছে এগুলো তোমার মার একটা অভিযোগ যে তোমাদের বাড়ির সামনে মদ্যপান করা হয়েছিল বিয়েকে কেন্দ্র করে। হ্যাঁ এই যে আমাদের বাড়িটা যে এটা কি মদ খাওয়ানোর জায়গা মদ খাওয়ানোর জায়গা তোমরা বিয়ে বাড়ি তো খেতে পারো বিয়ে বাড়ি সাইডে পরে তোমরা এখানে কেন এসে মদ খাচ্ছ দোকানের সামনে মদ খাচ্ছে গ্লাসগুলি বোতলগুলি এখানে রেখে যায় সবগুলো এখানে রেখে যায় তোমার বাবাকে কয়জন মারধর করা হয়? অনেকজন আমি আমার বোন মিলেও পারছি না কে মারধর করেছে কে তাদের নাম জানি না তারা বিয়ে বাড়ি খাইছে এনে মদ খাইতাছে কোন বিয়ে বাড়ি মাঙ্গলিক বিয়ে বাড়ির মালিক জড়িত দুইটা ছেলেকে আমরা দেখতে পেয়েছি একটা ব্ল্যাক কালারের শার্ট পরা ছিল এতটুকু পর্যন্ত বোতাম খোলা আরেকটা ছিল রেড পায়জামা পরা একটা ছেলে আরেকটা মহিলা ছিল স্কাই কালারের শাড়ি পরে এসে মহিলা ঠাস করে এসে মার গাল চল এই যে ধলেশ্বর এলাকা আমরা যতটুকু জানি একটা ভদ্র সমাজ এলাকা সেই জায়গার মধ্যে এই ধরনের ঘটনা কি বলবে? এটা তো খুব বাজে এটা মানে বাইরে থেকে মানুষ এসে ওরা যেভাবে পারছে আমাদের পাড়াটাকে ইউজ করছে এখানে বসে বসে ড্রিঙ্কস করছে এটা তো কোনো জায়গা না ড্রিঙ্কস করা তোমরা যদি আসলে শিক্ষিত হয়ে থাকো তাহলে তোমরা বিয়ে বাড়ির ভিতরে করো নাহলে গাড়ির মধ্যে গিয়ে করো এইসব রাস্তাঘাটে শোভা পায় না অনেক মেয়েরা আছে অনেক সময় রাতের বেলা যায় তো ওরা কি আনকমফোর্টেবল ফিল করে না ওদেরকে দেখে ওরা এইসব জায়গাতে জুট করে বেঁধে এরপর টন্টিং করে এগুলো তো কোনো কথা না এর জন্য বলবো যে পুলিশদেরকে আমার এই জিনিসগুলি দেখার আর আমার বাবার ফোনটা যাতে ফেরত এখন তোমার বাবার অবস্থা কিরকম যেহেতু ওনাকে মারধর করা হয়েছে? বাবার তো শার্টের বোতাম থেকে সব ছিঁড়েছে পায়ে ব্যথা পেয়েছে তারপর বাবা ভিডিও করছিল যাতে একটা এভিডেন্স থাকে যে ওরা যে এরকম ভাবে মারধর করছে বাবা ভিডিও করছে যে বাবার ফোন নিয়ে গেছে কিন্তু ওরা যখন ভিডিও করছে ওদের কেন ফোন নেব না আমরা ওদের তো ফোন নেই আমরা ওরা কেন আমাদের ফোন নেবে? তোমার বাবার মোবাইলটা পেয়েছো? না পাইনি সুইচ অফ করে নিয়েছে সঙ্গে সঙ্গে নাম্বারটা কই দাও তোমার বাবার নামটা কি? না টিঙ্কু তো আমিও গাড়ি রেখেছে আমি বাড়ি যাবো আমি আসি বাড়ি আমি কিছু ভাই গাড়ি রোটাম না গাড়ি সরণ দিত না কয়টা গাড়ি আসলো আপনার বাড়ির সামনে? এদিকে তো লাইন এদিকে থেকে কাঠের বিল অব্দি লাইন সুলিশার বাড়ির বিয়া মানে লাইন ফায়ার ব্রিগেডের গাড়ি ফেলতে যাইতে না তারা এত ক্ষমতা আমরা এই জায়গা থেকে কিতা করুম কন আপনি কন আমি যদি বাইকটা না করতে পারি আমি যদি আমার দোকানদার না করতে পারি কিতা করুম কন আমার মায়েরা মারছে ছোটো মায়ের বাচ্চা মায়েরা মারছে আমার বউরা মারছে এই যে আমার বউ আপনার বাড়ির সামনে একটা বিয়ে বাড়ি আছে এই ঘটনাকে কেন্দ্র করি সেই আপনার উপর আক্রমণ এইটা লেগে আমি করি ভাই এই গেটটা খুলে দো ফায়ার ব্রিগেডের গাড়ি অন্তত পক্ষে আটকাইও না ফায়ার ব্রিগেডের গাড়ি আটকালে বিপদগ্রস্ত মানুষ হসপিটাল দেয় এত না তার পাওয়ার আছে তারা হের লোকের নেতার লোকের লাইন আছে হের লোকের লাইন আছে তারা এইসব মানে না মূলত বিয়ে বাড়িটা কার? বিয়ে বাড়ি হইল মাঙ্গলিক বিয়ে বাড়ি কি সাম দেবর মা আর এটার মালিক হয়েছে গিয়া শুনিসা পাওয়ারফুল নেতার কাছে আমরা পাওয়া যদি থাকতেই ওই নেতার কাছে আমি থাকতাম না অন্তত পক্ষে আমি টিঙ্কু কইছি আমার এই ক্লাবের কোনো ক্লাবেরই তো সব কিছু প্রান্তিক ক্লাবের সব কিছু সভাপতি
হ্যাঁ এই যে আমার এই যে ছোট্ট বাচ্চা মেয়েটারা নাবালিকা মেয়েটারে মারছে, এই নাবালিকা মেয়েটার আগে তো ধর্ষণ, এই নাবালিকা মেয়ের তারা এই ত্রুটিগুলো নাই আমার একটা প্রতিবাদ পেলাম না আমি। পাশাপাশি আপনার মিসেসও মারধর করা হয়েছে এমন একটা অভিযোগ। এই যে আমার বড় মেয়ে মাইরা কিটা করছে, দেখেন একটা ফুলো ভান্ডার মাইরা কিটা করছে। আগে আসলে সিপিএম না, তখন এখন তো পুলিশ আইছে, পুলিশের কাছ থেকে কি আশ্বাস পাইছে? পুলিশের কাছ থেকে এখন আমি আশা প্রার্থনা করছি, আপনাদের ওসি সাহেব আইছে, আমি তাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, আমি বিচার পাই না, বিচার পাইলে আমি অন্য রাস্তা নেব। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন আপনি? আমি দেখুন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আপনার? অভিযোগ একটাই, কেলে জামাল তুমি যদি বিয়ে বাড়ি করো আমার কোনো সে নাই, তুমি তোমার সিস্টেমে করো, তুমি আমার দোকান ছেড়ে করো। আর আমরা যদি তারপরে মনে করেন আমি মিথ্যা কথা বলছি, আপনি কোনো ভিডিও ফুটে দেখেন, বিহারের বোতল, মদের বোতল সব ফেলে রাখছে আমার দোকানের সামনে। পাশাপাশি আপনাকে মারধর করা হয়েছে এবং আপনার একটা মোবাইল ছিনতাই করা হয়েছে। বড় প্রমাণ এই যে এই যে এই যে দেখুন, আপনারা দেখান, আমাদের সরকারকে চোখ খুলে দেখান, আমাদের সরকার থাইকা ফিরা খায়। আচ্ছা, মোবাইলটা কি পাইছেন? না, মোবাইল এখনো পাইছি না। 9862123866 চুরি করে গেছে গা, চোর মোবাইল মানিব্যাগ, এইসব চোর। এবার মানিব্যাগ ওখানে হাত দিয়ে দিচ্ছি, আমি তো মানিব্যাগ আছে, মানিব্যাগ নাই। 3000 টাকা ছিল, আমি 2,000 টাকা দিলে বাইতে যাবো ছিল, আমার টাকা দিলে গেছে, হেরালো চোর। আচ্ছা, আপনি কি কোনো মানে বিজেপির কোনো পদে আছেন নাকি? না, আমি পার্টির সম্বন্ধে আমি পার্টি সম্বন্ধে আমি কিছু বলতে। এমনিতে কি করেন আপনি? আমি তো আবার গ্রোসারি শপ আছে আমার এই যে সামনে 7 নম্বর রোডের দোকানের সামনে, মদ খেতেছে, আমি দোকান বন্ধ করে আগে। কি নাম আপনার? নামটা কি? আমার নাম হলো চন্দন দত্ত। এই জায়গাটার নাম? না 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 আপনি শুনুন, আপনি শুনুন দেখেন স্যার, পয়সা আছে নাকি আমার বাড়ির গেলের সামনে গাড়ি রেখে দেয়, দেখেন আপনি দেখেন মদের বোতল কেমনে দিয়ে রাখতে দেন। এই বাড়ি বিয়ে বাড়ি ফাইন ব্রিগেডের গাড়ি নিয়ে তারা না, গাড়ি হেন আটকে রেখেছে, খবর নিয়ে দেখেন মিঠা বোতল দুই করে দিই, আমি জেল ছাড়ো, ফাইন ব্রিগেডের গাড়ি আটকে রেখেছে। না না আপনি ইলেকশন শুনুন, ওদের ইলেকশন শুনুন, না 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 ওই হাঁটা দিয়েছে, হাঁটা দিয়েছে, আমি বাড়িতে দিচ্ছি গা, তাহলে মাত্র থেকে আমার মেয়ের আছে, ওই যে এই রিয়া না